2011 সালে। 2011 সালে। হ্যাঁ। কত পার্সেন্ট? এটা 7%। তো কি ভাতার জন্য আবেদন করেছিলেন? কত জায়গায় করেছি, পাইনি। মাত্র আচ্ছা ঠিক এর মাত্র বিধবা ভাতা পায়, বার্ধক্য ভাতা পায় না। ওদের শুনছি অনেকে প্রতিবন্ধী নেই, তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। সম্প্রতি কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল নদিয়ার শান্তিপুর শহরের 21 নম্বর ওয়ার্ডের পালতক এক তৃণমূল নেতার কারসাজিতে স্বামী জীবিত থাকা সত্ত্বেও স্ত্রী পাচ্ছিলেন বিধবা ভাতা। 2 বছর বাদেই শুরু হয়েছে জমে পুলিশের টানাটানি। এবার সেই পুরসভারই সংখ্যা 2 বেড়ে গিয়ে 23 নম্বর ওয়ার্ডের বেনিয়মও বেড়ে যায় 2 গুণ। সূত্রাগড় গাইনপাড়ার বাসিন্দা নাজিমউদ্দিন গাইন একমাত্র পুত্র সেনাবাহিনীতে চাকরি করেন। নাজিমউদ্দিন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হলেও পাচ্ছেন বিশেষভাবে সক্ষমদের জন্য সরকার কর্তৃক প্রদেয় মানবিক পেনশনের প্রতি মাসে 1000 টাকা। যদিও এ বিষয়ে তিনি জানিয়েছেন তিনি জানতেন একটা বৃদ্ধ ভাতা, যদিও 60 বছর পূরণ হতে এখনও বেশ কয়েক বছর বাকি। তবে প্রতিবন্ধকতার শংসাপত্র যে তার নেই তা স্বীকার করে তিনি এ বিষয়ে সরকারি অফিসে ভুল বলেই সাফাই গিয়েছেন। সে না হয় তাই হলো, কিন্তু স্বামী হিসেবে তিনি জলজ্যান্ত বেঁচে থাকা সত্ত্বেও তার স্ত্রী ফতেমা বিবি গায়েন কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে বিধবা ভাতা পায়? বৃদ্ধ ভাতা হলেও হয়তো মানা যেত। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পেলে কি বিধবা ভাতার জন্য মা বোনদের আর কান্নাকাটি করতে হবে না, কিন্তু তিনি তো আর বলেননি স্বামী বেঁচে থাকলেও মিলবে বিধবা ভাতা। স্থানীয় 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন কাউন্সিলর বর্তমান কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ জানাচ্ছেন এই উপভোক্তা তার ওয়ার্ডে বসবাস করলেও তার ওয়ার্ডে অনুষ্ঠিত দুয়ারে সরকার কিংবা তার মাধ্যমে আবেদন জমা করেনি। তাহলে কিভাবে হলো প্রশ্ন থেকে যায়। আমার স্বামী নেই, আমার মেয়ে হ্যান্ডিক্যাপ মেয়ে নেই, পরিপূর্ণ খায়। যারা বিধবা ভাতা পায় তারাও পায়, পায়, আর আমার তো মেয়েটা পাই না। মানে প্রতিবন্ধী নয়, অথচ প্রতিবন্ধী ভাতা পায়। প্রতিবন্ধী নাই, প্রতিবন্ধীর পায়। আর তোমার মেয়ে পাচ্ছ না? কত সালে কার্ড? এই যে চলে 2007 সালে, 2007 সালে করা আছে এই কার্ডটা, আর এই যে 2025 সাল থেকে এখনো পর্যন্ত ভাতা পাবে? আবেদন করেছিলে? হ্যাঁ, এটা তো বলার নাম ওই এখানে সেই ওই নাম ছিল। আবেদন করেছিলে কিন্তু মিলছে না, কি বলবে? আবার যখন ওখানে দিলাম তাও পাইনি। আবার আমি আবার চাই কি বলো না ওইখানে চাই কি কারা পায়, কারা পাচ্ছে, কারা সবাই পাচ্ছে, আমার পাচ্ছি কারা পাচ্ছে? যারা বিধবা পাচ্ছে তারাও পাচ্ছে, আর যারা না তারাও পাচ্ছে। যারা বিধবা পাচ্ছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম মরিয়া। এই জায়গাটার নাম? সীতারাগার মানুষ। কত নম্বর ওয়ার্ড? আমাদের 23। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার এলাকার নাজিমউদ্দিন গাইন তার স্ত্রী ফতেমা বিবি, তিনি বিধবা ভাতা পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, একই সঙ্গে তার স্বামী আবার ভাতা পাচ্ছেন বয়স্ক ভাতা, যদিও তিনি বলছেন, কিন্তু লেখা রয়েছে মানবিক বলে। কীভাবে দেখছেন? এটা যদি পেয়ে থাকে এটা একদম অনৈতিক। আর কার্ড দ্বারা হয়েছে কীভাবে করেছে এটা আমার সম্পূর্ণ অজানা। আমার ওয়ার্ডের যে লিস্ট আছে তাতে ওদের নাম নেই। তবে ফতেমা বিবি গাইনকেও চিনি, নাজিমউদ্দিন গাইনকেও চিনি, যেহেতু তারা আমার ওয়ার্ডের লোক। নাজিমউদ্দিন গাইন এখনও জীবিত, ফতেমা গাইনও জীবিত। সেক্ষেত্রে আর নাজিমউদ্দিন মানবিক ভাতা পাবে এটা আমার তো কোনো শারীরিক সুস্থ মানুষ কী করে হয়েছে সেটাও আমি অজানা। তবে এই ধরনের যারা ভুয়ো করেছে এইগুলো বাতিল হলে আমার ওয়ার্ডে প্রায় 300 লোকের ভাতা অ্যাপ্রুভ হয়ে আছে, তারা পাচ্ছে না এই ভুয়ো লোকের জন্য। ভুয়ো লোকগুলো যে বাতিল হয় এটা খুব ভালো। এই কাজগুলো তো হচ্ছে সরকারি তত্ত্বাবধানে, তাহলে সেখান থেকে আমাদের প্রমাণ কীভাবে দিচ্ছে? ডেথ সার্টিফিকেট ছাড়া কখনো? আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা হয়তো বিধবা ভাতা পেতে পারে, সেটা ভালো জিনিস, কিন্তু সেই মহিলা তো বিধবা নয়। এই ধরনের ভুয়োগুলোকে মানে যে কোনো মূল্যে বিধবা ভাতা করতে গেলে তো প্রথম যেটা দরকার হয় ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট স্বামী জলজান্ত ঘুরে বেড়াচ্ছে, ডেথ সার্টিফিকেট নেই, তাহলে হলো কীভাবে করেছে আমার জানা জানি না, এবং কী কোন চক্র দ্বারা করে তাও আমি জানি না, এগুলো আমাদের আজকে হয়নি। এই ব্যতিক্রমী ঘটনা কি আর আপনার ওয়ার্ডে শুনেছেন? না, আমি শুনিনি। আমি 21 নম্বর ওয়ার্ডে একটা খবর আমি শুনেছি। আমি আমার ওয়ার্ডে কোনো প্রথম আপনার নাম পরিচয়? আমার নাম শাহজাহান শেখ, প্রাক্তন কাউন্সিলর, 23 নম্বর ওয়ার্ড, শান্তিপুর। আমার স্বামী নেই, আমার মেয়ে হ্যান্ডিক্যাপ মেয়ে নেই, পরিপূর্ণ খায়। যারা বিধবা ভাতা পায় তারাও পায়, পায়, আর আমার তো মেয়েটা পাই না। মানে প্রতিবন্ধী নয়, অথচ প্রতিবন্ধী ভাতা পায়। প্রতিবন্ধী নাই, প্রতিবন্ধীর পায়। আর তোমার মেয়ে পাচ্ছ না? কত সালে কার্ড? এই যে চলে 2007 সালে, 2007 সালে করা আছে এই কার্ডটা, আর এই যে 2025 সাল থেকে মাত্র আচ্ছা ঠিক এর মাত্র বিধবা ভাতা পায়, বার্ধক্য ভাতা পায় না। ওদের শুনছি অনেকে
প্রতিবন্ধী নেই, তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। আর এমন তার স্বামী বেঁচে আছে, বিধবা ভাতা পাচ্ছে। গতকালকে আমরা পরে কাজে পড়েছি আমরা। কিন্তু আপনার বাবা নেই তবু ভাতা না পাচ্ছি না, মার বয়স 60 হয়ে গেছে, মার বয়স। লক্ষ্মীর ভাণ্ডারও পান? কিছুই পায় না, মানে সরকারি কোনো ভাতাই পায় না। তা আবেদন করেন না? আবেদন জানলাম বলে এখন বন্ধ হয়, বিধবা বন্ধ হয়। কোনটা? বিধবা ভাতা বন্ধ? বিধবা বন্ধ হয়। আর বয়স্ক ভাতা? এইটা বলেছিলাম, বয়স্ক ভাতা হচ্ছে না। আর লক্ষ্মীর ভাণ্ডার? হবে, বয়স হয়ে গিয়েছে। তার মানে কোনোটাই হচ্ছে না। কি বলবেন এই যে যারা পাচ্ছে তাদের ক্ষেত্রে কি বলবেন? এদের জন্য কি আপনাদের পাচ্ছেন না? হ্যাঁ, হিসেব তাই। এখন যারা অযোগ্য তারা পাচ্ছে, যারা যোগ্য তারা পাচ্ছে না। তারা দেখুন, আপনারা এর আগে শুনেছেন যে শান্তিপুরে 21 নম্বর ওয়ার্ডে সেখানে একজন লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য আবেদন করেছিলেন, পেয়েছেন বিধবা ভাতা। এবার অপরাধের পরিমাণ দ্বিগুণ। শান্তিপুরের 23 নম্বর ওয়ার্ড, সেখানে একজন সুস্থ সবল মানুষ, তিনি মানবিক ভাতা অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য ভাতা পাচ্ছেন। সেই পরিবারে একজন সরকারি চাকরিজীবী আছেন, সেখানে জলজান্ত স্বামী বেঁচে আছে, তিনি বিধবা ভাতা পাচ্ছেন, আবার লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছেন। এই যে লুট চলছে সরকারি টাকা, এ টাকা তো আপনার আমার টাকা, এ টাকা তো কারোর পৈতৃক সম্পত্তি না। দালালগুলো এভাবে প্রতিবন্ধী মানুষদের বঞ্চিত করে, একজন অসহায় মানুষকে বঞ্চিত করে এই ধরনের অপকীর্তিগুলো করেছে। প্রতিবন্ধী মানুষদের যে টাকা পাওয়ার কথা, সে টাকা সুস্থ সবল মানুষ পাচ্ছে। এবং এই যে চক্র, এই চক্র শান্তিপুরে ব্যাপকভাবে রয়েছে। আমরা চাই অবিলম্বের ব্যবস্থা নিতে হবে। ভাবতে পারেন একজন প্রতিবন্ধী মানুষের টাকা মানবিক ভাতা নিয়ে নেবে, এটা মানা যায়। কোথায় তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়া হয়েছিল? কোথায় হচ্ছে বিধবা ভাতা যিনি পাচ্ছেন তার জলজান্ত স্বামী বেঁচে আছে, তার ডেথ সার্টিফিকেট? এগুলো প্রশ্ন আসবে না? আমি বলবো শান্তিপুরের ভিডিওকে অবিলম্বে এর ব্যবস্থা নিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে যে দালালরা এই কাজের সঙ্গে যুক্ত। এবং তারা প্রত্যেকেই, আমি স্পেসিফিক বলছি, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গরিব মানুষের টাকা, অসহায় মানুষের টাকা যারা লুট করছে, শান্তিপুর পৌরসভার বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই কাজ করা হয়েছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক। কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।